তুমি যদি একটা মাত্র অভ্যেস বদলাতে পারো তাহলেই দেখবে 30 দিনে তোমার ওজন কমতে শুরু করেছে, এনার্জি প্রচুর বেড়ে গেছে, এমনকি তোমার স্কিনটাও গ্লো করতে শুরু করেছে। কি অভ্যাস সেটা থাম্বনেল দেখে অলরেডি তোমরা আন্দাজ করে নিয়েছো। সেটা হচ্ছে আমি তোমাদের একটা 30 দিনের 3 লিটার জল খাওয়ার চ্যালেঞ্জ বলবো। কোনো ডায়েটিং করতে হবে না, কোনো জিমেও যেতে হবে না, শুধুমাত্র একটা অভ্যেস পরিবর্তন, আর তাতেই ম্যাজিক শুরু হয়ে যাবে। ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ জল খাওয়াটা যতটা সিম্পল মনে করছো অতটাও না। এই জল খাওয়ার ভুলের জন্যই হতে পারে তোমার ওজনটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার অনলাইন 2 ঘন্টার সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। জল কথাটা শুনেই হয়তো ভাবছো এটা আবার কি? জল তো আমরা সবাই খাই, যখনই জল তেষ্টা পায় সেটা নেভাবার জন্য। কিন্তু জলটা শুধু জল তেষ্টার জন্যই খাওয়া হয় না। বিজ্ঞান বলছে 1 থেকে 1.5% ডিহাইড্রেশন হলেই তোমার মেটাবলিজমটা ধীরে হয়ে যায়। অনেক সময় তোমার জলের চাহিদাটা খিদে বলে মনে হয়, এই কারণে তুমি তখন বেশি খাবার খেয়ে নাও। আর চর্বি গলাতেও এই জলটারই প্রয়োজন পড়ে। লাইপোলাইসিস হয় এই জলটার জন্যই। এমনকি অনেক সময় তোমার ক্লান্ত লাগে, এটাও হতে পারে শরীরের জলের অভাবের জন্য। কিন্তু 3 লিটার জল বললাম বলে একেবারে 3 লিটার জল খেয়ে নিলে বা 2-3 ঘন্টার মধ্যে 3 লিটার জল খেয়ে নিলে তাহলে কোনো উপকারী হবে না। আবার নির্দিষ্ট করে 3 লিটারই বা কেন বললাম? এই 3 লিটারটাও একটা রিসার্চের উপরে বেস করে। রিসার্চে দেখা গেছে 3 লিটার জল খেলে তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা ভালো হয়, কিডনি আর লিম্ফসের থেকে টক্সিনসটা বেরিয়ে যায়, এমনকি তোমার লিভার ফ্যাটটাও খুব ভালো মেটাবলাইজ হয়। বেশিরভাগ বাঙালিদেরই যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে চা কফি প্রচুর বেশি খাওয়া হয়, প্লেন জল খাওয়াটা অনেক কম হয়। এর জন্য শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়। আসলে জলটা তোমার ওজন কমানোর জন্য সবচেয়ে উপকারী। এবারে আসি এই 3 লিটার জলটা তুমি কিভাবে খাবে। সারা দিনটাকে কয়েকটা টাইম জোনে ভাগ করে নাও। যেমন ঘুম থেকে ওঠার পরই 500 ml উষ্ণ গরম জল খেয়ে নেবে, সেরকমই লাঞ্চের আগেও আরো 500 ml জল খাবে। লাঞ্চের পর থেকে বিকেল বেলার মধ্যে টার্গেট রাখবে 1 লিটার জল খেয়ে নেবার। অলরেডি বিকেল হতে হতে তোমার 2 লিটার জল খাওয়া হয়ে যাচ্ছে। লাঞ্চের মতনই ঠিক ডিনারের 30 মিনিট আগেও 500 ml জল খাবে। 2.5 লিটার জল হয়ে গেল। আর 500 ml জল সকাল থেকে রাত অবধি মাঝে মাঝে অল্প অল্প করে সিপ দেবে, তাহলেই টোটাল 3 লিটার জল হয়ে গেল সারাদিনে। দুটো জিনিস কখনোই করবে না। প্রথমটা হচ্ছে একবারে অনেকগুলো জল খেয়ে নেবে না। অনেকেই আছো সকালবেলা ঘুম থেকে উঠে 1 লিটার জল খাও, এই জলটা কিন্তু 3 লিটার জলের মধ্যে ধরা হচ্ছে না। আবার অনেকে খাবারের সাথে সাথে জল খাও, এটাকেও অ্যাভয়েড করার চেষ্টা করবে। একটা কথা সবসময় মনে রাখবে, ঘুম থেকে উঠে যে 500 ml জল খেতে বলেছি, যেদিন এই জলটা খেতে ভুলে যাচ্ছ সেদিনই বুঝতে পারবে তোমার বেলি ফ্যাটটা আর কমছে না। এবারে আসি এই 500 ml সকালের জলের একটা রিচুয়ালে। প্রথম যেটা লক্ষ্য রাখবে, সকালের জলটা যেন সবসময় উষ্ণ গরম জল হয়। চেষ্টা করবে তার মধ্যে 1/4 চা চামচ রক সল্ট বা পিঙ্ক সল্ট দিতে, আর তার সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে দিতে পারো। এই জলটা তোমার কর্টিসল হরমোনটাকে নিয়ন্ত্রণে রাখে, যেটা স্ট্রেস হরমোন। এর সাথে সাথে খালি পেটে তুমি যখন এই জলটা খাচ্ছ তখন তোমার গাটের মুভমেন্টটা শুরু হয়ে যাচ্ছে, আর এই কারণে ফ্যাট বার্নিং এনজাইমটার অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে। দিনের শুরুতে এই কাজটা করে ফেলতে পারলেই সারা দিনটা তোমার শরীর তোমাকে থ্যাংক ইউ বলবে। এবারে তুমি হয়তো ভাবছো জলটা এত কেন গুরুত্ব দিচ্ছি, জলটার সাথে ওজন কমার কি সম্পর্ক? সেটা সায়েন্টিফিক স্টাডিতে শো করেছে। তুমি যদি খাবার খাওয়ার 30 মিনিট আগে জল খাও তাহলে তোমার খাবারটা অনেক কম খেতে হবে, অল্পতেই তোমার পেট ভরে যাবে, আর স্যাটাইটি হরমোনটাও অনেক ইমপ্রুভ হবে। এবার থেকে দুপুরে ভাত খাবার কিছুক্ষণ পরে যদি তোমার বিস্কিট খাবার, মিষ্টি খাবার ক্রেভিং হয় তাহলে তখন অল্প অল্প করে জল খেতে থাকবে, কারণ এই সময়টা তোমার পেটে যথেষ্ট খাবার থাকে, খাবারের কোনো খিদে থাকে না, তখন তোমার শরীর আরো বেশি জল চায়। আসলে বেশিরভাগ ক্রেভিংই শরীরের জল শুকিয়ে যাওয়ার কারণে হয়। তুমি সেটা বুঝতে পারো না বলে খাবার খেয়ে নাও। জল খাবার আরেকটা খুব বড় উপকারিতা আছে, সেটা হচ্ছে জল তোমার অ্যান্টি এজিং এর কাজ করে। স্টাডিতে দেখা গেছে জল তোমার কোলাজেন হাইড্রেশনকে সাপোর্ট করে, লিম্ফের থ্রুতে ডিটক্স করে, ইনফ্লেমেশন কম করে, যার ফলে তোমার চামড়াটা অনেক বেশি পরিষ্কার হয়, চোখের তলায় যে ফোলা ভাবটা থাকে সেটা কমতে থাকে, আর ওভারঅল তোমাকে অনেক অল্প বয়স্ক দেখতে লাগে, স্কিনটা গ্লো করে। আসলে চামড়ার গ্লোটা কোনো বাইরের প্রসাধনী থেকে আসে না, বাইরের গ্লোটা আসলে তোমার ভেতরের সুস্থতার প্রতিফলন। এই জলটা তোমার ইমোশন আর মেন্টাল হেলথটাকেও রিসেট করে, কারণ ব্রেনের প্রচুর জলের চাহিদা থাকে। তুমি যখন প্রতিদিন 3 লিটার করে জল খাবে তখন তোমার ব্রেন অনেক অ্যাক্টিভ হয়ে যাবে, অনেক ফোকাসড হয়ে তুমি কাজ করতে পারবে, নার্ভাস সিস্টেমটা অনেক শান্ত থাকবে।
আর অ্যাংজাইটিও দেখবে কমে গেছে। এর সাথে তুমি যদি প্রত্যেকবার জল খাওয়ার আগে 5 বার করে ডিপ ব্রিদিং করো, তারপর জল খাও, তাহলে সেই জলের উপকারিতাটা আরো কয়েক গুণ বেড়ে যাবে। কিংবা সকালের জলটা খাওয়ার আগে তুমি কিছু পজিটিভ অ্যাফার্মেশনও করতে পারো। জলের গ্লাসটা নিয়ে তার উপরে একটা হাত চাপা দিয়ে তোমার যা পজিটিভ চাহিদা আছে সেটাকে তুমি অ্যাফার্ম করো, জলের মধ্যে সেই এনার্জিটা মিশতে দাও এবং তারপরে সেই জলটা আস্তে আস্তে খেতে থাকো। এই সকালবেলার পজিটিভ অ্যাফার্মেশন করা জলটা খেলেও সারাদিনে তোমার শরীরের মধ্যে, মনের মধ্যে অনেক পজিটিভিটি আসবে। জল খাওয়াটা খুব সহজ কাজ, কিন্তু এই কাজেও বেশ কিছু ভুল হয়ে যেতে পারে। যেমন গরমকাল আসছে, হয়তো তুমি প্রচুর বেশি ফ্রিজের জল খাচ্ছ, এতে তোমার যেরকম ঠান্ডা লাগার চান্সও বেড়ে যায়, সেরকম জলটা ঠিক করে উপকারও করে না। সেরকমই তুমি যদি রাত্রের দিকে জল খাও, তাহলে তোমার ঘুমটা ডিস্টার্ব হয়ে যাবে, টয়লেট যেতে হবে, তখন তোমার ঘুমটা ভেঙে যাবে, আর এই ঠিক করে ঘুম না হওয়ার জন্য তোমার হরমোনটাও ডিস্টার্ব হয়ে যাবে। আবার তুমি তাড়াতাড়ি ওজন কমাবে বলে একটা বিশাল বড় ভুল করো, সেটা হচ্ছে খাবার না খেয়ে জল খেতে থাকো। এটা করলে তোমার হজম শক্তিটা ভীষণ দুর্বল হয়ে যায়, অ্যাজ এ রেজাল্ট মেটাবলিজমটা নষ্ট হয়, তখন তুমি কম খেলেও তোমার ওজন বাড়তে থাকবে। আবার জল কম খাওয়ার জন্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্সও হতে পারে, আর যখন তোমার হজমটা দুর্বল হয়ে যাচ্ছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, তখন তোমার ওয়েট লসের জায়গায় আরো ওজন বাড়তে শুরু করে। গরমকালে যখন প্রচন্ড বেশি ঘাম হয়, তখন হয়তো 3 লিটার জলটা যথেষ্ট হয় না, তাই তখন মাঝে মাঝে তুমি ডাবের জল খেতে পারো বা ওআরএস এর জল। তবে কিছু মানুষ জলটা এইভাবে খেতে পারবে না, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। যেমন তোমার যদি কিডনি নষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে অবশ্যই তুমি রোজ 3 লিটার জল খেতে পারবে না। কিংবা তোমার যদি হার্টের কন্ডিশন খারাপ থাকে বা এই ধরনের কোনো ক্রিটিক্যাল অসুখ থাকে, তাহলে অবশ্যই কিছু জীবনে পরিবর্তন আনার আগে ডাক্তার কনসাল্ট করে নেবে। এই 30 দিনের জল খাওয়ার চ্যালেঞ্জের জন্য প্রথম তোমাকে যেটাই ফোকাস করতে হবে, সেটা হচ্ছে তোমার আইডেন্টিটিটাকে শিফট করতে হবে। আমি একদম জল খাই না এই কথাটার থেকে আমি সারাদিন ধরে অল্প অল্প করে জল খাই, এই কথাটাই নিজেকে পরিবর্তন করতে হবে। তোমার মধ্যে একটা হেলদি হ্যাবিট তৈরি হচ্ছে, সেই পজিটিভিটিটা রাখতে হবে। যেখানে যাবে সেখানে যেন তোমার হাতে একটা জলের বোতল থাকে, আর জল খাওয়ারও টাইমটাকে অ্যালার্ম দিয়ে সেট করে নেবে, যাতে কোনো মতেই মিস না হয়ে যায়। কালকের থেকে 30 দিন রোজ 3 লিটার করে জল খাবে, এই চ্যালেঞ্জটা এখনই তুমি নাও এবং আমাকে কমেন্টে লেখো চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এটা শুধু তোমার জল খাওয়ার চ্যালেঞ্জ না, এটা একটা হেলদি লাইফস্টাইলের চ্যালেঞ্জ, এটা একটা সেলফ রেসপেক্টের চ্যালেঞ্জ। এবং অবশ্যই 30 দিন পর এসে আমার এই ভিডিওর নিচে কমেন্টে জানাবে 30 দিনে তোমার শরীরে কি কি পরিবর্তন এলো। এরকমই জীবনকে ভালো করার, শরীরের উপকার হওয়ার ভিডিও দেখার জন্য পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।